समाचारों के अगले चरण में। शिवचर के संगीत महाविद्यालय में न्यूज चैनल प्राग के उद्योग से आनुष्ठानिक तौर पे अमर भूपेंद्र नाम के संगीत प्रतियोगिता का आनुष्ठानिक तौर पे उद्घाटन कार्यक्रम व ऑडिशन कार्यक्रम आयोजित किया गया। करीब 50 से भी ज्यादा इस दिन प्रतियोगी ने उत्साह के साथ कार्यक्रम में भाग लिया और कार्यक्रम को 4 चांद भी लगाए। আহ্বান জানাচ্ছি শর্মিষ্ঠা চাকি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, তার জন্য আমাকে নিউজের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়, তাই এই পুরো অনুষ্ঠানের যে অ্যারেঞ্জমেন্ট এখানকার সেটা তিনি করেছেন আমার অতি প্রিয় সূচনা হবে। তাই যারা আমাদের সম্মানীয় ব্যক্তিত্বরা রয়েছেন এবং এখানে এই মঞ্চে যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত, কারণ তাদের হাত দিয়ে এই গণতন্ত্রতার সঙ্গীত জগৎটা উর্বর হতে চলছে। তাদের হাত দিয়ে নন্দিনী ম্যাডাম আছেন, অমরদা আছেন, নীলদা আছেন, আমাদের সঙ্গীতকারী সবাই আছেন। আমরা আজ সত্যিকার অর্থে এই মঞ্চে যে আমি দাঁড়িয়ে কথা বলছি, আসলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার মতো আমার কোনো যোগ্যতা নেই তাদের পাশে দাঁড়িয়ে কথা বলার। তবু যেহেতু বলতে হচ্ছে আমাদের পরিবার থেকে আমাদের অনুষ্ঠান, তাই বলছি। তাই আমি তাদের সবাইকে অনুরোধ করছি যদি প্রচলনের মাধ্যমে আসে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করার জন্য। সামনে যাই একটু যারা আছেন প্লিজ এবারে উত্তরী পল্লী সম্মান জানানো হলে আমাদের দিদি নন্দিনী চক্রবর্তী। এবারে আমার কুসুম কলিতা ভাইও ভাস্করদা পীযূষ দাস মহাশয় কে সম্মাননা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা খুবই আনন্দ আপনাকে দিয়ে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে শর্মিষ্ঠা চাকি অবিশ্রুতভাবে ঝিঙ্গিনা আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমরা সম্মানিত হয়েছি। প্রাগ নিউজ তাদেরকে সম্মান যতটুকু জানিয়েছি তার থেকে আমরা সম্মানিত হয়েছি। এই সব ব্যক্তিত্বদেরকে এই মঞ্চে আমার ভূপেন্দ্র সিজন 8 অডিশনের মঞ্চে সত্যিকার অর্থে আমরা খুবই গর্বিত। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রডিউসার সৌমিত্র গোস্বামী। আমি ওনাকে বলবো যে দুটো কথা বলে আমাদের কাছে অডিশন শুরু। ভূপেন হাজরিকার রিলেটেড
হয়তো তেওঁ খোৱাও হ'ব পাৰে, তেওঁ নিযুক্তিয়াও হ'ব পাৰে, তেওঁ লিখাও হ'ব পাৰে। যদি বেলেগে দিছে তেওঁ গাইছে বা তেওঁ দিছে বেলেগে গাইছে সেইটো হ'ব পাৰে। আৰু আমাৰ আজি স্থায়ী অন্তৰা উদ্যোগ নিযুক্ত আনি যাব লাগিব তোমালোকে। আজি চিলেক্ট হ'ব শিলচৰৰ পৰা আৰু অল পাৰ্চনৰ যিখিনি চিলেক্টেড কেণ্ডিডেট অলৰেডি আছে তেওঁলোকৰ লগত আৰু এটা কণ্টেষ্ট হ'ব, সেইটো মেগা অডিশ্যন, সেইটো গুৱাহাটী হ'ব। গতিকে আজি যিসকল চিলেক্ট হ'ব নেক্সট গুৱাহাটী যাবলৈ অলপ প্লেন থাকিব লাগিব আৰু অলপ ডাঙৰ ষ্টক লাগিব, এটা বা দুটা গান বুলি নহ'ব কাৰণে। মানে প্ৰতিটো ৰাউণ্ডতে বেলেগ বেলেগ গান বা প্ৰতিটো কণ্টেষ্টেণ্টে বেলেগ বেলেগ গান হ'ব লাগিব। গতিকে আজি অডিশ্যনত যিটো গান গোৱা হ'ব মেগা অডিশ্যনত সেইটো গান নহ'ব। গতিকে অলপ গানৰ ষ্টকটো অলপ ৰিহাৰ্চ কৰি পেলাই আগবাঢ়িব লাগিব। এইটোৱে মোৰ ক'ব লগা কথা। আৰু আজি আমাৰ যি দুজন বিচাৰক আছে তেখেতসকলে যিটো ৰায় দিয়ে সেইটোৱে আমি একচেপ্ট কৰিম। গতিকে সকলোকে শুভেচ্ছা জনাইছো। আমি এতিয়া আৰম্ভ কৰিম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিষয়টা হচ্ছে আমরা যারা মানে টার্গেট যারা এখানে রয়েছে প্রতিক্রিয়া আমাদের হাতে কিন্তু কিছুই নেই। এখন যখন শুরু হয়ে যাবে আমাদের দুই বিচারকের হাতে সবকিছু। ওনারা যাই বিচার করে দিলেন, যাদেরকে সিলেক্ট করে দিলেন তারাই গুয়াহাটি যাবেন, তারপর প্রসেস অনুসারে সবকিছু চলবে। তাই সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তাদের মধ্যে দু একজনকে আমরা ফাইনাল রাউন্ড পর্যন্ত যাতে আমরা দেখতে পাই সেই শুভকামনা, সেই শুভেচ্ছা রেখে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান পর্ব এখানেই শেষ করছি। আমি যারা অভিভাবক এবং যারা কন্টেস্টেন্ট তারা ধীরে ধীরে বাইরে চলে যাবে। আর আমাদের দুই বিচারককে আমি আমার মাইক্রোফোন তুলে দিয়েছি। এখন থেকে তারাই এই দুই বিচারকই সব